ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে, ওই জান্নাত দিয়ে কিনবে। এই কাপড় গেরে বানাবে আল্লাহ নূর দিয়া। কি দিয়া? নূর দিয়া সুতা বানাবে, ওই সুতারতে গেরে বানাবে, ওই গেরের থিকা কাপড় বানাবে। ডেলি 70 সেট নতুন নতুন সকালে দেওয়া যাবে। কালকা যেটা পড়লেন ওটা বাদ, বললেন আলমারিতে রেখে দিন। জান্নাতে ব্যবহৃত কাপড় রাখার কোনো আলমারি নেই, ময়লা হইলে ধোয়ার কোনো ওয়াশিং মেশিন নাই। 70 জোড়া ডেলি চেঞ্জ করবে। মা বোনরা লেহেঙ্গা পরবে, ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে। লেহেঙ্গা চিনেন? কয় টাকা দাম? কয় টাকা দাম? একবার কোনো দেশে মনে উঠছিল যে জীবনে তো কিছু দিই না, একটা লেহেঙ্গা কিনি দেখি। তো যা যখন কিনতে গেছি, সবচেয়ে কম দাম এটা হলো 10 লাখ টাকা। কত? আমি চিন্তা করলাম আমারে 10 বার বেচলেও হইব না। জান্নাতে লেহেঙ্গা পরবে, ডেলি 70 বার চেঞ্জ করবে। ওই জান্নাত দিয়ে আপনাকে কিনবে, কোনো যাচাই বাছাই করবে না। আপনার বিবেক কি বলে? আপনি একটা গেঞ্জি কিনতে যেয়ে কতবার দেখেন, একটা শার্ট কিনতে যেয়ে কতবার দেখেন, একটা পাঞ্জাবি কিনতে যেয়ে কতবার দেখেন, একটা তরকারি কিনতে যেয়ে উল্টায়া পাল্টায়া দেখেন, একটা মাছ কিনতে যেয়ে কানের ভিতরে হাত পর্যন্ত দিয়া দেখেন। পারেন না পেটের ভিতরে আঙ্গুল ঢুকায়া দেখতে যে পেটের ভিতরে কি অবস্থা আছে। আপনি যদি সামান্য একটা দুনিয়ার জিনিস কিনতে যায়, একটা জায়গা জমিন কিনতে যায়, কি আজ থেকে 50 বছরের আগের দলিল চান না? চান না? না মনে হয় এই এলাকার মানুষও চায় না। জায়গা কিনতে গেলে কয়টা দলিল চায়? আরে না, এখানে কোনো ব্যান্ডার বুন্ডার নাই মনে হয়। থাকলে মনে হয় আমার কথা বিশ্বাস করবে। 5টা দলিল চায়, 5টা। একেবারে ব্রিটিশ দলিল থেকে নিয়া, ব্রিটিশ দলিল, পাকিস্তান দলিল, বাংলাদেশ দলিল, নামজারি, CSRS, না জানি কত কিছু কয়। সবগুলা দেখার পরে জমিন কিনবে মাত্র 2 কাঠা। কয় কাঠা? কয় শতাংশ? 3 শতাংশে 2 কাঠা হয়। জমিন কিনবে 3 শতাংশে, আর আল্লাহ আপনাকে কিনবে এই দুনিয়ার চেয়ে 10 গুণ বড় জান্নাত দেয়া। যার মাটি মুস্কার আম্বরের, যার বিল্ডিং গুলো হবে সোনা রূপার ইট দিয়া, দুটাকে চোরা লাগাবে মুস্ক দিয়া, যার ছাদ পেটাবে আল্লাহ মুক্তা দিয়া। এক এক তালার দূরত্ব হবে জমিন থেকে আকাশ পর্যন্ত, এত তো তালার দূরত্ব। যেখানে খাদেম দিবে 70 হাজার, মন্ত্রী পরিষদই হবে 70,000 প্রত্যেকের জান্নাতে। ওই জান্নাত, ওই জান্নাত দিয়ে কিনবে যাচাই বাছাই ছাড়াই। চেহারা দেখেই, বংশ দেখেই, এলাকা দেখেই না 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 না, তাহলে আপনি ভুলে থাকবেন। আপনি ভুলে থাকবেন, ভুলে 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 ভুলে। এই জন্যই বলতেছিলাম শুরুতে, খুব মনোযোগ দিয়ে শুনতে হবে, পরিবেশটাকে নীরব রাখতে হবে। তাইলেই কিন্তু আমার ভিতরে আল্লাহর রহমতের ছোঁয়া, আমার উপরে আল্লাহর রহমতের ছোঁয়া লাগবে, ছোঁয়া।
দিলের ভিতরে কাঁদবে, মনের ভিতরে বসবে, তখনই আমার ভিতরে আমলের সব পয়দা হবে। আর যখন আমল হতে থাকবে তো আস্তে আস্তে আমি সোনা হইতে থাকবো, সোনা। যেমন বলে না, পরশ পাথরে ছোঁয়া লাগলে লোহা বলে সোনা হয়, ঠিক আপনার আমার উপর আল্লাহর রহমতের যখন ছোঁয়া লাগবে তো যুবক যৌবনের ভিতরেই বুজুর্গ হয়ে যাবে। এমনকি যুবককে দেখা দেখা বাচ্চাও বুজুর্গ হয়ে যাবে, বাচ্চার ভিতরে রং চলে আসবে, যুবক বুজুর্গ হবে, নারী হবে, পুরুষ হবে, প্রত্যেকের উপরে কোয়ালিটি আসতে থাকবে। এরকম কোয়ালিটি আসবে যে আল্লাহ দেখবে আর বলবে আমি কিনলাম তোকে। তখন আল্লাহ জান্নাত দিয়ে কিনবে, জান্নাত দিয়া। এই দুনিয়ার ছোট একটা বাড়ি, ছোট একটা ঘর, হ্যাঁ রাগ হয়ে যাবেন? হ্যাঁ, আপনারা কি গুলশানের চেয়ে উন্নত? বনানী, ধানমন্ডি, বারিদারা, মেন্টো রোড, মন্ত্রীপাড়া, তাহলে দুনিয়ার পাইলেন কি? এক শব্দই তো না করতেছে। আমেরিকা বাদই দিলাম, কানাডা বাদ দিলাম, অস্ট্রেলিয়া বাদ দিলাম, ইউরোপ বাদ দিলাম, উন্নত দেশ বাদ দিলাম। আমার দেশের উন্নত জায়গার চেয়েও তো উন্নত না, ঠিক না? তাহলে দুনিয়ার কি পাইলাম? রাগ হয় না, নিজের বিবেককে প্রশ্ন করেন যে দুনিয়ার কি পাইলাম? বন্দরেই তো রইলাম, আর কি পাইলাম? দুনিয়া কিছুই তো পাইলাম না। এলাকাটা গুলশান হয়ে যেত তাইলেও তো বুঝতাম, বনানী হয়ে যেত তাইলেও তো বুঝতাম, ধানমন্ডির মতো উন্নত হইতো তাইলেও তো বুঝতাম, বাড়িদারের মতো উন্নত হইতো তাইলেও তো বুঝতাম, মিন্টো রোডের মতো উন্নত হইতো তাইলেও তো বুঝতাম। বাংলাদেশের কোনো উন্নত এলাকার সমাজ তো উন্নত হয় নাই, তাহলে দুনিয়ার কি পাইলাম? যদি দুনিয়াও পাইলাম না, আর সামান্য পরিশ্রমে আমাদেরকে আল্লাহ জান্নাত দিয়ে কিনতে চাইতেছেন, ওটাও যদি না পাইলাম, না আমি পাইলাম তো পাইলাম কি? পাইলাম কি? পাইলেন বলে একটু নিজের বিবেককে প্রশ্ন করেন, কি পাইলেন? 60-70 বছর কি পাইলাম? দুনিয়ার কিছুই তো পেলাম না। আমি তো কয়েকটা এলাকা দেখাইলাম। আচ্ছা, ঢাকা শহর বাদ দেন, আপনাদের নারায়ণগঞ্জেও তো কিছু এলাকা আছে উন্নত, ঠিক না? ওটা সমানও তো না, এই এলাকা উন্নত, ওটা সমান? হ্যাঁ, বন্দর যদিও সিটির ভিতরে, সিটির ভিতরে না, বন্দর সিটির ভিতরে না, না মদনপুর না? আরে মদনপুরের রাস্তার ওই পার তো, ওই পার সিটির ভিতরে, ঠিক না? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, আমারে যদি কেউ বাতাস করে, তাহলে সামনে যারা বসা আছে এগো গায়ে বাতাস লাগবো না? লাগবো না? আপনি গো রাস্তার ওই পারই তো সিটি, ওই বাতাসকেও তো আপনাকে এখানে লাগে নাই, তাহলে কি পাইলাম? রাগ হয়েন না, আমি বোঝানোর জন্য বলতেছি। দুনিয়ার কি পাইলাম যদি আখিরাত না করি? অথচ আল্লাহ আমাদেরকে কিনতে চাইতেছেন আর বলতেছেন কোয়ালিটিওয়ালা হও। আল্লাহ কোয়ালিটিওয়ালা কেমনে হবো? তো আল্লাহ কোয়ালিটিওয়ালা হওয়ার ব্যবস্থাও আমাদেরকে করে দিছে। আর আল্লাহ ব্যবস্থাও কেন কোয়ালিটি আমরা হই? নাহলে আপনাকে মুসলমানের বাড়ি কেন পাঠাইয়া? কোয়ালিটি আমরা হওয়ার জন্যই তো আপনাকে মুসলমানের ঘরে পাঠাইলেন, নাইলে তো আপনাকে আমাকে মুসলমানের ঘরে পাঠাইতেন না।
আপনি কি মুসলমানের ঘরে নিজের ইচ্ছায় আসছেন? মুসলমানের ঘরে কেন পাঠাইলেন? বুঝা গেল কোয়ালিটি আলা বানাইতে চান, এই জন্য ব্যবস্থামূলক আপনাকে মুসলমানের ঘরে পাঠায় দিছে। যা, এইখানে গেলে তুই কোয়ালিটি আলা হতে পারবি, তোরে ওইখানেই পাঠাই। এর চেয়ে বড় কথা, আপনাকে আরো কোয়ালিটিফাই বানানোর জন্য অল্প সময় যেন আপনি আর আমি পরিপূর্ণ কোয়ালিটিওয়ালা হইতে পারি, এই জন্য উম্মতে মুহাম্মদী বানায়া দিছে।